হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আবারও গল্প করতে, করতে রেসিপি করতে চলে আসলাম। আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালোই লাগে। তো আজকে নিয়ে আসছি ছোট বড় সবারই পছন্দের মনে হয়। এটা হচ্ছে সিঙ্গাড়া। আমি আজকে কলিজা সিঙ্গাড়া বানাবো। কিন্তু এটা বিফ কলিজা না, এটা চিকেন কলিজা সিঙ্গাড়া। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি আটাটা মেখে নিয়েছি। এটা একটা টাইট ডো বানাতে হবে। তো আমি এটার মধ্যে কালো জিরা, স্বাদমতো লবণ আর তেল দিয়ে দিয়েছি। তেল অবশ্য সিঙ্গাড়াতে বেশিই লাগে। একটু বেশি তেল দিয়ে টাইট একটা ডো বানিয়ে নিয়েছি। এইবার এটা আমি রেস্টে একটা সাইডে রেখে দিব। আর এইদিকে আমি কলিজাটা ভুনা করে নিচ্ছি। চিকেনের কলিজাগুলা আমি বেশ কিছুদিন থেকে সংগ্রহ করছিলাম। আমার খুব ইচ্ছা করছিল চিকেন কলিজা দিয়ে সিঙ্গাড়া বানাবো। তো এই যে আমি একটু পেঁয়াজ কুচি, তারপরে একটু বাটা মশলা দিয়ে, বাটা মশলা আর কি, আদা বাটা আর রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়া হালকা পরিমাণ দিয়েছি। বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো মশলাটা একটু ভেজে নিয়ে আমি একটু তেল ফুটলেই আমি চিকেন কলিজাগুলো দিয়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন তো, গরুর কলিজার মতো চিকেন কলিজাও কি একটু হালকা গরম পানিতে ধুয়ে নিতে হয়? এটা আমার জানা নাই। তারপর আমি কলিজাটাকে একটু কষিয়ে আগে থেকে বয়েল করে রাখা আলু আমি কিউব করে কেটে রাখছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এইবার দুইটাকে আমি বেশ ভাজা ভাজা করলাম। করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার কাবলি ছোলা সেদ্ধ করা ছিল ওইটা, আর দিলাম বাদাম, ভাজা বাদাম দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে এইবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। লাস্টে এই জিনিসটা দিলে অনেক সুন্দর ফ্লেভারও আসে, আবার টেস্টও আসে। এইবার ডোটা তো আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। এইবার আমি সিঙ্গাড়ার সাইজে বেলে নিয়ে এই যে সিঙ্গাড়া বানিয়ে ফেললাম। আমি অবশ্য অত সুন্দর করে বানাতে পারি না, আমি প্রফেশনাল না তো। তো এই যে আমার সিঙ্গাড়া আমি একটু ভেজেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাই হয়েছিল। আপনারা ভাবছেন আমি নতুন মানুষ, কেমন কি বানাচ্ছি? না, মজাই হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।